ফাঁসির মঞ্চ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সকল আইনি প্রক্রিয়া শেষ হয়ে যখন চূড়ান্ত ফাঁসির সিদ্ধান্ত হয়, তখন ফাঁসি কার্যকরটা এখানে করা হয়। কার্যকরের সিস্টেমটা হলো যে একটা নির্দিষ্ট সময় যদি ডেট ফিক্সড করা হয়, ওই টাইমে সরকারের স্থানীয় প্রতিনিধি, জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে সিভিল সার্জনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং আমাদের কারা কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত থাকেন। ফাঁসি যার ফাঁসি কার্যকর হবে তাদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়, তারা সেটা সাক্ষাৎ করে যান এবং তার বিশেষ কোনো ইচ্ছা থাকলে যেটা পূরণযোগ্য, শেষ ইচ্ছা থাকলে সেটা পূরণ করা হয়। এর পরবর্তীতে ফাঁসির নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে আমাদের মসজিদের ইমাম সাহেব আসেন, তাকে তওবা পড়ান, গোসল করান, তওবা পড়ান এবং এর পরবর্তীতে তাকে ফাঁসির যে পোশাক পরে ফাঁসি কার্যকর হবে সে পোশাকটা পরানো এবং তার রুম থেকেই হয়তো 5-10 মিনিট আগে তাকে মুখে ক্যাপ করিয়ে, মুখ ঢেকে ক্যাপ করিয়ে তাকে এখানে নিয়ে আসার পরে এই যে দুইটা এখানে একসাথে এই মঞ্চে দুইটা ফাঁসি একসাথে কার্যকর করার ব্যবস্থা আছে। তো এই যে পাটাতনের উপরে বন্দীকে দাঁড়া করানো হবে, দাঁড়া করানোর পরে গলায় রশিটা লাগানো হবে। রশিটা লাগানোর পরে সে কিন্তু কিছু দেখতে পায় না, কিন্তু তার মুখ ঢাকা আছে। রশি লাগানোর পরে এই জেল সুপার মহোদয়ের হাতে একটা লাল রুমাল থাকে, মানে অন্যান্য উপস্থিত সবার কনসার্নের পরে চূড়ান্ত সিদ্ধান্ত যখন হবে তখন সিগন্যাল হিসাবে জেল সুপার সাহেব ওই লাল রুমালটা হাত থেকে ছেড়ে দেয়।